দেখতে একটু অন্যরকম লাগছে, তাই না? কালকে লোকজনের সামনে না তোমাদেরকে ঠিক করে লোভটা দেখানো হয়নি, বুঝলে তো? এই ডাল ফ্রাই রেসিপি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। এরকম ব্ল্যাক কালারের দুটো ছোট ছোট প্লেটস আর একটা এরকম বড় হোয়াইট কালারের প্লেটস। ইটস আ গ্রেট নিউজ টু শেয়ার, সত্যি কথা। আমার ইচ্ছা হয়েছে যে এই জায়গাটা মেকওভার করবে। মানে এই বিরিয়ানি আর এই মাটন না লোভ না দেখিয়ে খাওয়া যায় না। ও গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। কালকে অ্যাকচুয়ালি আমি এডিট করে শুয়েছি, তাই জন্য শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেছিলো। গলায় তোমরা ক্যামেরায় বুঝতে পারবে কিনা জানি না, কি একটা কামড়ালো আর পুরো গলাটা লাল হয়ে গেল। আজকে সকাল থেকে যা গরম, আমি আর সৌরভ দুজনেই ভাবছি কি খুব গরম লাগছে, কেউ কাউকে বলছি না। আমি বলছি সৌরভ ফ্যানটা চালাবে, কি একটা অস্বস্তি হচ্ছে। বলছে মটন খেয়েছি বলে কি গরম লাগছে? আমি বলছি না না, এমনি একটু গুমোট হয়ে গেছে। তো যাই হোক, একটুখানি ক্লাউডি হয়ে গেছে, যদি বৃষ্টি হয় ভালোই হয়। আর দেখো কালকে স্পন্দনের দেওয়া গোলাপটা আমি এইভাবে সাজিয়ে রেখেছি, খুব ভালো লাগছে দেখতে। কলকাতা থেকে এসে দেখলাম জানো তো, মনেস্তারের একটা পাতা নষ্ট হয়ে গেছে, তো আমি এখান থেকে এরকমভাবে কেটে দিয়েছিলাম। দেখতে পাচ্ছি এখান থেকে সুন্দর একটা ছোট্ট পাতা বেরোচ্ছে। আমি জানতামই না যে এভাবে প্রোপোগেশন হয়। দারুণ হয়েছে ব্যাপারটা। না, এর অবস্থা খুব খারাপ। আজকে একে স্নান করাতেই হবে। তোমরা বুঝতে কি পারছো? পুরো ধুলো মেখে বসে আছে। চলো একে স্নান করিয়ে দিই সকাল সকাল। কালকে রাত্রিবেলা যথেষ্ট হেভি খাওয়া দাওয়া হয়ে গেছে। ভেবেছিলাম ব্রেকফাস্টটা স্কিপ করব, কিন্তু পুরোপুরি স্কিপ করলাম না। জাস্ট একটু হেলথ ড্রিঙ্ক খাচ্ছি আর তার সাথে দুটো বিস্কিট। সৌরভ তো কিছু খাবেই না বলে দিয়েছে। আজকে জানো তো অফিস যাওয়ার কথা ছিল, কিন্তু হালকা করে কাটিয়ে দিলাম। এখনও সেই প্রিভিলেজটা পাচ্ছি যে সপ্তাহে 2-1 দিন অফিস যাবো নিজের পছন্দ মতো। জানি না কতদিন সেটা চলবে। তো আজকে ম্যাডামের বাড়িতে কোনো কাজ নেই, কারণ রান্না বান্না নেই, সেই কারণে যাচ্ছি হচ্ছে গিয়ে ব্যাংকে। দুজনকে যেতে হবে। ম্যাডামের কদিন এরকমভাবে চলবে জানি না। পুরো এক সপ্তাহ সর্টেড, পুরো একদম ফ্রিজে না থাক করে টিফিন বক্স সাজানো আছে। ব্যাংকের কাজ সেরে এবার বাড়ির পথে। আর সৌরভকে গাড়িটা আস্তে করতে বললাম তোমাদেরকে এটা দেখাবো বলে। এই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল রেডি হচ্ছে। এগুলো কিন্তু কোনো পুজোর প্যান্ডেলও নয় বা মেলার প্যান্ডেলও নয়, এখানে শুধুমাত্র আম বিক্রি হবে। তো এরকম বড় বড় প্যান্ডেল করে আমের সিজনে আম বিক্রি করা হয়, তো এটা বেশ দেখতে ভালো লাগে। বাড়ি ফিরে স্নান টান সেরে ফেলেছি, এখনো পুজো দেওয়া হয়নি। অ্যাকচুয়ালি মাসি এসে এই জাস্ট ঘর বাড়ি পরিষ্কার করে দিয়ে গেল। মাসি আসার পরে জেনারেলি সকালের পুজোটা আমি করি। তো কালকে কি হয়েছে, আমরা এতই গল্পে মশগুল হয়ে গেছিলাম। আমরা চিপস টিপস আনিয়েছিলাম, জানি বাচ্চাটাকে দেবো, ভুলেই গেছি। আমার সাডেনলি এখন মনে পড়ছে আরে এগুলো তো দেওয়াই হয়নি। আমাদের বিরিয়ানির ডেস্কটি এখনো মাজা হয়নি, তো মাসিকে এটা দিইনি। মানে কালকে যেহেতু অনেক বাসন ছিল, এটা রেখে দিয়েছি, কালকে দেবো। মানে একটুখানি ইনস্টলমেন্টে বাসন মাজাবো আর কি মাসিকে দিয়ে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই স্যার কি করছেন। আজকে মানে এসি চালিয়ে রিল্যাক্স এই ঘরে বসে আছে। না রান্না বান্না নেই, ভালোই ব্যাপার। পাকলে কাকের কি, রান্না থাকুক চাই না থাকুক, আমার তো কোনো সম্পর্ক নেই রান্নার সাথে। সত্যি কালকেও তোমায় বলেছি, বলো তুমি এখন আর রান্না করো, তোমার একটু অভ্যাস থাকা দরকার। না আমি করি না, কে বলেছে? সকালের চাটা আমিই করি, জানো তো। কোনোদিন দেখবে সকালের চাটা শুট হয় না, কারণ আমি বানাই তো, সেটা দেখায় না, পোলটা খুলে যাবে। না আমার না সকালের চা বলো আর বিকেলের চা বলো করতে একদম ভালো লাগে না। যতটুকু তোমরা দেখো না ওই যে ঢালছে চাটা, ওইটাই ও করে, বাকিটা সবটা কিন্তু আমি করি। চায়ে জল দেওয়া থেকে থাক সৌরভ, এরকম ভাবে আমার পোল খুলে দিও না তুমি। না সৌরভকে আর বেশি দিন দেখা যাবে না নাকি, তাই না? কি বলছো, বলে দেবে? না এখন কিছু না। আজকে স্টোরিটা তোমাদেরকে বলি। আমি সৌরভকে বলেছিলাম যে সৌরভ কালকে রাত্রিবেলা অত কিছু খেয়েছি, তুমি একটুখানি মাছ এনে দেবে, আমি একটুখানি ডাঁটা আলু দিয়ে বড়ি দিয়ে একটু পাতলা করে ঝোল আর ভাত খাবো, তুমি বিরিয়ানি আর মাটনটা খেও। কিন্তু বিশ্বাস করো পারলাম না জাস্ট কন্ট্রোল করতে। তুমি সৌরভের জন্য ওখানে মাটনটা গরম করছি আর এখানে বিরিয়ানি গরম করেছি, এটা আমি ছাড়ছি না। মাটনটা আমি ছেড়ে দিলাম, মাটন আমি খাবো না। ঠিক আছে তো, আর কি বলবো বলো। না আমিও ইনসিস্ট করলাম সৌমিকে, একদিন খেলে কিচ্ছু হবে না। এরকমই করে, একদিন খেলে কিছু হবে, একদিন করতে করতে রোজ হয়ে যায়, জানো তো। আর আমিও দেখো খেতে ভালোবাসি, বিরিয়ানিটা ছেড়ে দেবো বলো। তো যাই হোক, এখানে একটুখানি রায়তা বানানো হচ্ছে। বিরিয়ানি ছেড়ে দেওয়া একরকম, আর বাসি বিরিয়ানি ছেড়ে দেওয়া কিন্তু আরেক গল্প। মানে বাসি বিরিয়ানির টেস্টই আলাদা হয়। তোমরা কারা কারা আমার সাথে এগ্রি করবে অবশ্যই জানিও। মাটনটাও বাসি, বিশ্বাস করো ওটাও যথেষ্ট। বাসি মাটন তো ছেড়েই দাও, মানে মাটন আমি বলি যে আগের দিন বানিয়ে রেখে দাও, তারপরের দিন খাবো, তবে কি আসল টেস্টটা খুলবে। এখানে বানানো হচ্ছে রায়তা। আসছে আসছে সে আসছে। না কালকের বিরিয়ানি আর মাটন দুটোই জাস্ট মানে অসাধারণ হয়েছিল। কালারটা দেখো আরো ভালো হয়ে গেছে। আহা
তাড়াতাড়ি তোমারটাও নিয়ে এসো, বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না আজকে। কালকে লোকজনের সামনে না তোমাদেরকে ঠিক করে লোভটা দেখানো হয়নি, বুঝলে তো? কি অসভ্য ছেলে, বুঝতে পারছো তো? আমি সৌমিকে বললাম ক্যামেরাটা ধরো, মানে এই বিরিয়ানি আর এই মাটন না লোভ না দেখিয়ে খাওয়া যায় না। ও কি সফট। ঠিক আছে তো, স্বর্গ নাকি? দারুণ দারুণ। দেখো আমি খুব বেশি ওয়েট লস করেছি সেই ক্লেমটা করতে পারবো না, মাত্র 2-2.5 কেজি কমিয়েছি, কিন্তু আমি সমস্ত কিছু খেয়েছি। একটা ফান্ডা আমি বুঝেছি, সব খাও কিন্তু অল্প খাও। তো আমি বিরিয়ানিটা অল্পই নিয়েছি আর 1 বাটি রায়তা খাবো। বিউটি রিলেটেড কিছু নিকনেক প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, যেগুলো ডেলিভার হয়েছে। আর প্রত্যেকটা জিনিস আমার এত পছন্দ হয়েছে, অ্যামাজন সার্চ করলে দেখবে একদম রিজনেবল প্রাইসে কাজের জিনিস আমরা পেয়ে যাই। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। প্রথমে দেখো এই বিউটি ব্লেন্ডারগুলো, এটার প্যাকেজিংটা দেখতে পাচ্ছ কি সুন্দর। এরকম একটা প্লাস্টিক জারে এসেছে, এর মধ্যে এরকম 4টে বড় বড় স্পঞ্জ আছে আর ছোট ছোট 4টে স্পঞ্জ আছে, যেগুলোও কিনা খুব কাজের। তো এইরকম আমি তো বলবো গো ফর ইট, মানে তোমরা কোথাও ঘুরে এতটা রিজনেবল প্রাইসে পাবে না যেটা কিনা অ্যামাজনে পাবে। তো আমার খুব ভালো লেগেছে, কালারগুলোও খুব সুন্দর। তো এই পুরো সেটটার দাম 208 টাকা। তো তোমরা অবশ্যই এটা পারচেস করতে পারো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আমি জানি এই প্রোডাক্টটা দেখার পরে তোমরা অনেকেই এটা অর্ডার করবে, আমিও ভাবছিলাম কয়েকদিন ধরে কিনবো, তো ফাইনালি গিয়ে অ্যামাজন থেকে অর্ডার করেছি। এগুলো হচ্ছে রিইউজেবল ক্লেনজিং প্যাড, ভীষণ কাজের জানো তো। আর আমি দেখলাম অ্যামাজনে প্রায় 5000-এর ওপর রিভিউ আর অলমোস্ট 5 স্টার রেটিং। দাম মাত্র 199 টাকা। তোমরা দুটো এরকম ক্লেনজিং প্যাড পেয়ে যাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। ভীষণ ভালো। আমাদের মেকআপ করার পরে যখন আমরা রিমুভ করি মেকআপটা, তখন একটা কটন প্যাড ইউজ করি, তো ওটা আবার ফেলে দিতে হয়। এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো, আবার ধুয়ে নিয়ে রিইউজও করতে পারবো। খুব কাজের এই জিনিসটা। কসমেটিক্স ক্যারি করার জন্য না আমি একটা কসমেটিক্স পাউচ খুঁজছিলাম, তো অ্যামাজন থেকে ফাইনালি পেয়েছি। তবে এটা না এইভাবে দেখালে তোমরা কিছুই বুঝতে পারবে না, ডেমো দিয়ে দেখালে তখন ভালোভাবে বুঝতে পারবে। আমরা যখন কোথাও ঘুরতে যাই কোনো কসমেটিক প্রোডাক্ট খুঁজে পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তাই জন্য ছড়িয়ে ছিটিয়ে যায়। এই পাউচটা কিনলে কিন্তু সেরকমটা হবে না। তো দেখো এরকমভাবে তোমরা একদম ইজিলি দেখে নিতে পারবে আর তোমার যেই প্রোডাক্টটা দরকার সেটা বার করে নিতে পারবে। এই পাউচটার দাম মাত্র 330 টাকার। অনেক কালার অপশনও আছে, তোমরা দেখে নিতে পারো। তো প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অ্যামাজন থেকে তোমরা কিন্তু এগুলো পারচেস করতে পারো। এই পার্সেলটার জন্য এতক্ষণ ধরে আমরা ওয়েট করছিলাম। ভারী আছে, বিশাল ভারী। ফাইনালি গিয়ে রেডি হলাম, এখন বেজে গেছে 5:30। পার্সেলটার জন্য অ্যাকচুয়ালি ওয়েট করছিলাম, আউট ফর ডেলিভারি দেখিয়ে দিয়েছিল। তো আমরা চলে গেলে যদি আবার পার্সেলটা নিচে এসে পড়ে থাকে, আবার বয়ে বয়ে ওপরে আনা। তো যাই হোক, এসে গেছে সব কিছু। আর আজকে আমাকে দেখতে একটু অন্যরকম লাগছে, তাই না? তো এই কুর্তিটা যে দেখছো তোমরা হয়তো নতুন দেখবে, কিন্তু এটা আমার কাছে নতুন নয়, এটা আমার বিয়ের আগেকার কুর্তি। মায়ের কাছে ছিল, ভাবলাম যে এবারে পুনেতে নিয়ে যাই, যদি ফিট হয় তাহলে পরবো, কারণ এটা আমার খুব পছন্দের কুর্তি ছিল। বিয়ের আগে বহুবার মানে চুটিয়ে পরেছি, কিন্তু এখনো ঠিকঠাক আছে। তো যাই হোক, আজকে পরে দেখলাম একদম ফিট হয়েছে। আর তোমরা দেখবে আমি স্লিভলেস খুব একটা পরি না এখন, কিন্তু এখন দেখছি পরে বেশ ভালোই লাগছে, তাই এটাই পরে নিয়েছি। জানাবে হ্যাঁ কিরকম লাগছে। এখানে একটা ছোট্ট এরকম ওভারকোট টাইপের আছে আর নিচে এই কুর্তিটা। তো চলো, একদম সিম্পল সাজগুজি করেছি আজকে, বেশ নস্টালজিক ফিল হচ্ছে। বিয়ের আগেকার কুর্তি পুনেতে নিয়ে এসে এত বছর পরে আবার পরলাম। ম্যাডামের সাজগোজটা তো দেখছো, আমি কিছু আর বলবো না, তোমরাই জাস্ট কমেন্ট করে দিও। অন্যরকমই লাগছে আজকে। তোমার মনে আছে এই ড্রেসটা পরে? কিন্তু যাই হোক, প্রেম করতে আমরা বেরিয়েছিলাম কোনো একদিন। তো এই পার্সেলটার বৃত্তান্তটা বলে দিই। অ্যাকচুয়ালি একটা ক্রকারি ইউনিট নেওয়া হয়েছে, একদম কম বাজেটের, ছোটখাটো। ম্যাডামের ইচ্ছা হয়েছে যে এই জায়গাটা মেকওভার করবে, তো এখানেই ক্রকারি ইউনিটটা রাখার প্ল্যান আছে। আর তারপরে দেয়ালটাকে কিভাবে ডেকোরেট করবে সেটা তো ক্রমশ প্রকাশ্য না, সেটার জন্যই বেরোচ্ছি আমরা। কয়েকটা ডেকোরেটিভ আইটেম আমি নেবো, তো হোম সেন্টার যাচ্ছি। তো এই কাজগুলো করতে আমার ভালোই লাগে। আর একদম রিজনেবল প্রাইসে ক্রকারি ইউনিটটা কিনেছি, এখন আপাতত চলে যাবে, এভাবে চলুক। কারণ আমার না মানে ক্যাবিনেটগুলো পুরো ভরে গেছে, আমি কিছু আর কিনতেও পারছি না। মানে ধরো প্লেটস টেস্টগুলো দেখলে মনে হয় কিনি, কিন্তু আর মানে কিনতে পারছি না রাখার জায়গার অভাবে। তো সেই জন্য এই ক্রকারি ইউনিটটাও হলো, আর এখানে সেট আপটাও হয়ে যাবে সুন্দরভাবে। চলো বেরোনো যাক, অলমোস্ট 6টা বেজে গেছে। হ্যাঁ 6টা, 5:30 থেকে শুরু করেছি, 6টা বেজে গেল। চলো। সূর্যটা কি দারুণ লাগছে না দেখতে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি দারুণ লাগছে দেখতে। তো আমরা এই জাস্ট বেরোলাম।
কতদিন পরে যেন মনে হচ্ছে আমি এইসব রাস্তা দিয়ে যাচ্ছি। মানে এখন তো আমি আর বেরোই না বাড়ি থেকে, তোমরা দেখোই, মানে বেরোই না, কোনো রিজন নেই যে বেরোচ্ছি না, কোনো একটা রিজন আছে। আমার এখন আর ভালোই লাগে না বেরোতে। তো সৌরভ বললো যে না চলো, তো তাই জন্য ফাইনালি গিয়ে আজকে সেজে গুজে বেরোচ্ছি। আর আমরা প্ল্যান করছি যে নেক্সট উইকে যদি কোথাও একটু যাওয়া যায়, কাছে পিঠের মধ্যেই যদি যাই। কিন্তু এখন এত গরম পড়ে গেছে না, একটু গরমটা না কমলে ফার্স্ট প্রায়োরিটি ছিল হচ্ছে গাড়ি নিয়ে চলো গোয়া চলে যাই। হ্যাঁ, আমাদের একটা মানে স্বপ্নই আছে যে ড্রাইভ করে গোয়া যাবো, কিন্তু গরমটা বড্ড পড়ে গেছে। গোয়াতে গিয়ে একদম পুরো তন্দুর হয়ে যাবো আমরা। And that's why I wish you the best and say goodbye. এটা হচ্ছে হোম সেন্টারের হরিণ কালেকশন মনে হচ্ছে, তাই না? সব কিছু তো দেখো হরিণ আছে, এখানে হরিণ, এখানে হরিণ, এখানে হরিণ, না আরো হরিণ দেখো। উফ, আজকে শুধু হরিণই হরিণ। না ঘরে হরিণ নিয়ে যাওয়া যাবে না বাবা, সব সিং ফিং দিয়ে গুঁতিয়ে দেবে। এটা কি গো? এটা মনে হচ্ছে খুব সম্ভবত প্লান্টার টাইপের, দেখতে বেশ ভালো লাগছে। এটা অফারে আছে অ্যাকচুয়ালি, 1999টা 999 দেখতে এসছি কি আর দেখছি কি, এগুলো কিন্তু হেভি দেখতে, ক্লাসি দেখতে না, ব্যাপক। কিরম প্রাইস দেখি। Cry, 'cause we both know it's gonna hurt. অনেকদিন পর বলে কয়ে ম্যাডামকে বার করলাম, ভাবলাম যে হ্যাঁ ঠিক আছে চলো একটু ঘোরাফেরা করবো, বাইরে থেকে চা কফিটাও খাবো। বেরিয়েছিলাম 6টা, এখন বেরিয়েছে সবে 7টা। আমার অফিস থেকে একটা আচানক কল আসলো, একটা মেজর ইনসিডেন্ট হয়ে গেছে। তুমি বলছিল তোমার অফিসটা বেশ আজকে দেখছি এটা হালকা ফুলকা আছে, নজর লেগে গেছে, বুঝলে? না ঠিক আছে, পরে আসবো। আর আমি কিছু কিনলাম না, এত তাড়াতাড়ির মধ্যে না চুজ করা যাবে, তো পরেই দেখা যাবে। যে আমরা বাড়ি ফিরে এসেছি আর সৌরভের অফিস স্টার্ট হয়ে গেছে। ভাগ্যিস আজকে রাস্তায় একদমই ট্রাফিক ছিল না, তো তাড়াতাড়ির মধ্যে পৌঁছতে পেরেছি। তো আমি এখন সন্ধ্যের পুজো দিয়ে নিচ্ছি, আর এই টাইমে না আমি কিছু মন্ত্র চ্যান্টিং করি, তো সেইগুলো করে নিচ্ছি, দেন আমি চা করব। পুজো দিয়ে আগে চাটা বসিয়ে দিলাম। আর সৌরভ আজকে তোমাদেরকে বলছিল না যে সকালের চা আর সন্ধ্যের চা নাকি ওই করে, তা আজকে একদম হাতে নাতে তোমাদেরকে প্রমাণ দিয়ে দিলাম কে করে, বুঝতে পারছো তো? আজকে সকালে কি সব বড় বড় কথা বলেছিলে না? একদিন চাটা বানিয়েছে বলে একদম কেউ শোনাচ্ছে। হ্যাঁ শোনাবো, তোমার জন্য আমার আজকে সন্ধ্যের প্ল্যান পুরো ভেস্তে গেছে। সৌরভের হাতে আজকে প্রচুর অপশান, আপন পাপন চৌকি যাপন করে যেটা ওর ভালো লাগবে ও খেয়ে নেবে। কিন্তু আমি ডিনারটা একদম লাইট করব, ডাল আর রুটি। তো সেই কারণে এখানে অরড় ডাল সেদ্ধ করছি, ডাল ফ্রাই করব, তাহলে সাইডে আর কিছু লাগবে না, একটু স্যালাড কেটে নেবো। আর এখানে আমি সমস্ত সবজি কেটে ফেটে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, একটু কারি পাতা অ্যাড করি তো ভালো লাগে খেতে, ধনে পাতা, কাঁচা লঙ্কা আর রসুন অল্প। মেনলি আমি একটা কাজ করছি, মানে একটা কাজের কাজ করছি। ফ্রিজে জানো তো অনেকটা কড়াইশুঁটি আনা ছিল, ভুলে গেছি, এই দেখবে কালো কালো মতন হয়ে গেছে। তো সেইগুলোকেই এখন ছাড়াচ্ছি, এরকম একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো, তাহলে অনেক দিন স্টোর করা যাবে। তো এই হচ্ছে মেন কাজ। স্যারের এখনো অফিস চলছে। এখান থেকে কিন্তু বেশ কিছুটা মটরশুঁটি আমি উদ্ধার করতে পেরেছি, তো এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দেবো, তাহলে বেশি দিন থাকবে। তো চলো একটা বড় কাজ হলো। আমি জানো তো আগে থেকে প্ল্যান করে রাখি যে কোন জায়গাটা এবার মেকওভার করবো আমি। দেখো একসাথে করা কারোর পক্ষেই পসিবল হয় না, অল্প অল্প করেই করাটা বেটার। তো অনেক দিন থেকে এই প্ল্যানটা ছিল, তো সমস্ত কিছু চলে এসেছে, এর মধ্যেই ভাবছি মেকওভার সেরে ফেলবো। তোমাদের মনে আছে কিনা জানি না, বা আমি দেখিয়েছি কিনা সেটাও মনে নেই। হোম সেন্টার থেকে না অনেক দিন আগে আমি কিছু ওয়াল হ্যাঙ্গিং প্লেটস কিনে নিয়েছিলাম, তখন এগুলো অফারে পেয়েছিলাম। এরকম ব্ল্যাক কালারের দুটো ছোটো ছোটো প্লেটস আর একটা এরকম বড় হোয়াইট কালারের প্লেটস, তো এগুলোর সাথে ম্যাচিং করে আজকে কিনবো বলে গেলাম। কিন্তু আমি এইসব ব্যাপারে একটু পিকি, তোমরা সবাই জানো, তো একটু না ঘুরে কিনলে ঠিক হবে না। তো এর মধ্যে যাবো একদিন, সমস্ত কিছু কিনে টিনে নিয়ে আসবো, আর এই উইকে অথবা নেক্সট উইকে এই জায়গাটা মেকওভার করে ফেলবো। অফিসের প্রবলেমটা মোটামুটির মধ্যে সলভ হয়ে গেছে। একটা কল আছে যেটা অ্যাটেন্ড করতে হবে সামারাইজ করার জন্য যে কী প্রবলেম হয়েছিল আর কীভাবে সলিউশন পাওয়া গেল। তো এই প্রবলেমের সলিউশন তো পাওয়া গেছে, ঠিক আছে। আর একটা খুব বড় প্রবলেমের সলিউশন পাওয়া গেছে, যেটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মানে ইটস এ গ্রেট নিউজ টু শেয়ার, সত্যি কথা। তোমাদেরকে কিছুদিন আগেই বলছিলাম যে আমাদের বাড়িতে একটা কোর্টের চিঠি এসেছে বিএসএনএল এর তরফ থেকে। আমরা নাকি পে করিনি কিছু অ্যামাউন্ট, যেটা আমাদেরকে পে করতে হবে। তো আমরা একটু ঘাবড়েই গেছিলাম, তোমাদের কাছেও জিজ্ঞাসা করেছিলাম কী করা উচিত আমাদের। তোমরা সবাই বলেছিলে না অ্যামাউন্ট তো পে করতেই হবে, তুমি সে ইউজ করো চাই না করো, তোমাকে সার্ভিস প্রোভাইড করা হোক চাই না হোক, আমরা নাকি অ্যামাউন্ট পে করতে বাউন্ড। তো ঠিক আছে, আমিও মায়ের সাথে আলোচনা করছিলাম যে হ্যাঁ ঠিক আছে দিয়ে দাও, কিন্তু কোথায় গিয়ে দেবো, কীভাবে সারেন্ডার করবো, সেটা একটা লম্বা চওড়া প্রসেস, আমি যেটা পড়াশোনা করে বুঝলাম। আর মায়েদের পক্ষে এরকম দৌড়ঝাঁপ করাটা পসিবল নয়। বাট বাই গডস গ্রেস হঠাৎ করে সেদিনকে রাত্রেবেলা আমি দেখলাম আমার মেল বক্সে একটা মেল এসছে বিএসএনএল এর তরফ থেকে, যে ওরা এরকম ক্যাম্প করছে বিভিন্ন টেলিফোন এক্সচেঞ্জে, যে এরকম তুমি সারেন্ডার করতে চাও বা কিছু ডিউ আছে সেগুলো পেমেন্ট করতে চাও,
তো মাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে কালকে সকালবেলা 11টার মধ্যে ছুটতে যাও, দেখো কি বলে। তো মা গেছিলো ওখানে ওই ক্যাম্পে, আমাদের বড় টেলিফোন এক্সচেঞ্জেই হয়েছিল সেই ক্যাম্পটা। ওখানে গিয়ে লোকটার সাথে কথা বলেছে, দেখিয়েছে যে আমাদের সার্ভিস আমরা পাচ্ছিলাম না, কমপ্লেন রেজ করা ছিল, তাও আমাদের এসে ঠিক করে দিয়ে যায়নি। তো সব কিছু শোনার পর একটা পয়সা না নিয়েও আমাদের কানেকশন তো সারেন্ডার হয়ে গেছে, আর এই কেসটাও পুরো ক্লোজ হয়ে গেছে। মানে এটা যে কতটা রিলিফ ডে, সত্যি কথা। মাও ফোন করে বলছে হ্যাঁ, মানে মারাও চিন্তা করছিল কোর্টের চিঠি এরকম তো সচরাচর আসে না কারোর বাড়িতে। তোমাদেরকে ওটা জানালাম যে দেখো, তোমরা যদি সার্ভিস না নিয়ে থাকো বা তোমরা যদি জানো তোমরা কোনো রাস্তায় যে ঠিক সেটাকে লেগে থাকো, তখন টাকা দিয়ে দেওয়াটা তো ইজি ওয়ে আউট, সেটা করাটা কখনোই উচিত নয়। তোমাদের সাথে শেয়ার করলাম, এই প্রবলেমটা কিন্তু আমাদের লাইফ থেকে সলভড হয়ে গেছে। ডাল ফ্রাই বানানোর জন্য প্রথমে রসুন, কারি পাতা, কাঁচা লঙ্কা আর গোটা জিরে অ্যাড করব। এই চারটের ফ্লেভার খুব ভালো আসে। আর অল্প একটু হিং অ্যাড করে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। ম্যাক্সিমাম টাইম তোমাদের সাথে ননভেজ রেসিপি আমি আগ্রহ নিয়ে শেয়ার করি, কিন্তু এই রান্নাগুলো কিন্তু বেশি কাজের। আমরা ডেলি বেসিসে এই রান্নাগুলোই বাড়িতে বানিয়ে থাকি। তো এই ডাল ফ্রাই রেসিপি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। আমি খুব সিম্পলভাবেই বানাই। ফোড়ন অ্যাড করে দিয়েছি, পেঁয়াজটা ভেজে টমেটো অ্যাড করব, আর কিছু ড্রাই স্পাইসেস, মানে বেসিক একদম ড্রাই স্পাইসেস অ্যাড করি। ধনে গুঁড়ো অ্যাড করি না, শুধু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব, দিয়ে ডালটা অ্যাড করে দেবো। আমার একার জন্য যেহেতু বানাচ্ছি, মশলার কোয়ান্টিটিটা খুবই কম, তো মশলাটা কষানোও হয়ে গেছে। এবার জাস্ট আমি সেদ্ধ করে রাখা অরহর ডালটা অ্যাড করে দিচ্ছি। স্বাদ মতো নুন, অল্প একটু মিষ্টি অ্যাড করেছি, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা। Here's to the good days, here's to the sorrows. If this is a mistake, I know about tomorrow. তো এটা হচ্ছে আমার সিম্পল আজকের ডিনার। সৌরভ বলছে মাটন খাবে, আমি তাড়াতাড়ি করে আগে খেয়ে নিই, তারপরে ও খাক, নয়তো ওর অসুবিধা হবে কালকে। কালকে আমাকে বাথরুমেই বসে থাকতে হবে নাকি? না না, অ্যাকচুয়ালি আমার আর একটা কাজ এসে পড়েছে অফিসে, তো সৌমি খেয়ে নিক, তারপর আমি খাচ্ছি। না আমিও রিস্কটা নিতে পারছি না আর কি, সেটা শুনেই করছি আমরা। না, ডালটা খেতে সত্যি খুব ভালো হয়েছে, একদম গরম গরম বানিয়ে খাচ্ছ তো হেভি লাগছে। না মোহনবাগানের খেলাটা আমি লাস্টটুকু দেখতে পেলাম, মানে এক্সট্রা টাইমের একদম লাস্ট 2 মিনিট, আর তারপরে পেনাল্টি শুট আউটটা জিতে গেল। ফাইনালে চলে গেছে আইএসএল এর মোহনবাগান। এটিকে মোহনবাগান যাই হোক না কেন, সবুজ বেরুন জার্সি পরে খেলছে, মোহনবাগান এটাই আমার কাছে। চিকেন, মাটন, পনির, ফুলকপির রোস্ট, মানে আমার কাছে আজকে অপশনই অপশন, কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক বুঝতে পারছি না, বাট এনাকে ছাড়তে পারবো না গো। তো অল্প করে মাটন খাবো আর তার সাথে ফুলকপির রোস্ট, এটাই আজকে আমার ডিনার, তার সাথে রুটি। আমি মাটন ফুলকপি খেলাম বটে, বাট ম্যাডামের ডালটাও একটু টেস্ট করে দেখলাম, অসাধারণ খেতে হয়েছিল। না আমি জাস্ট ওটা টেস্টিং এর জন্য খেয়েছিলাম, না খুব ভালো হয়েছিল। মানে বিশেষ করে এইসব গরমের দিনে বেশিক্ষণ রান্না করে তো থাকতে ইচ্ছে করে না, চট করে ডালটা বানিয়ে না রুটি দিয়ে খাওয়ার জন্য তো আইডিয়াল। তো চলো আজকের দিনটাকে এরকমভাবে এন্ড করছি। যদি আজকে আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, মানে অ্যাবরাপ্টলি সব কিছু যেন হয়ে গেল আজকে, তো অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো কালকে আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। Just wanna make it stop. Maybe it's something in the water, or maybe